নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত। প্রশ্ন, আড্ডার সম্মিলিত প্রশ্ন, হাউজের প্রশ্ন, ভালো লোকের সঙ্গে খারাপ কেন হয়? যদি ভালো লোকের সঙ্গে খারাপ ঘটনাই ঘটে, তাহলে আর ভালো লোক হয়ে লাভ কি? ঠিক, হক কথা। ভালো লোক হয়েও যদি আমার সঙ্গে বিভিন্ন রকম দুর্যোগ দুর্বিপাক আমার জীবনে আসতে থাকে, মানুষ আমাকে গালাগাল দেয়, তবে আমি ভালো হয়ে আমার লাভ কি? আমি কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা চিন্তা করুন যে এই দুনিয়ার সবচেয়ে বদমাইশ হারামজাদা হাড়ে হারামজাদা লোকটি এবং শ্রীরামকৃষ্ণ পরমহংস, নিশ্চিতভাবে তিনি ভালো লোক। তো এই দুজন একসঙ্গে সমুদ্রে নেমেছেন। কার ওপর দিয়ে ঢেউ বেশি যাবে, কার ওপর দিয়ে ঢেউ কম যাবে? উত্তরটা সকলেরই জানা, কিন্তু চিন্তাটি করেননি। সমুদ্রে নামলে পাপী পুণ্যবান ভালো মন্দ সবার ওপর দিয়ে একই রকম ভাবে ঢেউ যাবে। ঠিক তেমনি এই জগতের, এই জীবনের কতগুলো স্বাভাবিক ধর্ম আছে। সমুদ্রের ধর্ম কি? ঢেউ তোলা। তাতে আপনি পড়লেন কি পড়লেন না, তা নিয়ে সমুদ্রের কোনো মাথা ব্যথা নেই। আপনি ভালো না খারাপ, তা নিয়ে সমুদ্রের কোনো মাথা ব্যথা নেই। সমুদ্র তার আপন ধর্মে তরঙ্গায়িত হয়ে চলেছে। এবারে আপনি যদি সমুদ্রে নামেন, তবে সে তরঙ্গের অভিঘাত আপনাকে সহ্য করতে হবে। যদি সামলাতে পারেন ভালো, যদি সামলাতে না পারেন হাবুডুবু, চোট। জগতের জীবনের নিজস্ব কিছু সাধারণ ধর্ম আছে, সেটি ভালোও নয়, সেটি খারাপও নয়। আমরা আমাদের ইন্টারেস্টে, আমরা আমাদের স্বার্থ অনুযায়ী বিষয়গুলির উপর ভালো মন্দ, ন্যায় অন্যায়, পাপ পুণ্যের তকমা লাগাই। কিন্তু তাতে করে আমরা যে তকমাই লাগাই না কেন, তাতে করে তো প্রকৃতির ধর্ম, জীবনের ধর্ম, প্রাকৃতিক ধর্মটা বদলায় না। সেটা তার মতো চলতে থাকে আবহমান কাল ধরে। তাহলে যখন আমি একটি মানুষের শরীর নিয়েছি, তখন এই ভালো এবং মন্দ দুটিই আমাকে স্পর্শ করবেই। এরকম পৃথিবীতে কোনো মহান পুরুষ নেই, কোনো পুণ্যবান নেই, কোনো ভালো লোক নেই, দুঃখ যাদেরকে স্পর্শ করেনি, সুখ যাদেরকে স্পর্শ করেনি। এটা হবেই, এটা প্রাকৃতিক জীবনে হবে, প্রকৃতির ধর্মে হবে। এবারে ২ নম্বর কথা, এই প্রশ্নটি আমার মধ্যে উঠছে কেন? যে যদি আমি ভালো লোক হবার পরেও, ভালো কাজ করবার পরেও আমাকে দুঃখ ভোগ করতে হয়, লোকের গালি শুনতে হয়, তবে আর ভালো কাজ করে হলোটা কি? এই প্রশ্নটা আমার মধ্যে উঠছে কেন?
আমার মধ্যে উঠছে এই জন্য যে আমি ওই ভালো কাজের পেছনে একটি আশা রেখে দিয়েছি, আমার কল্পিত একটি আশা রেখে দিয়েছি। সেটি কি না, এই ভালো কাজের জন্যে সবাই আমাকে বাহবা দেবে এবং প্রকৃতির ভালো ভালো জিনিসগুলো আমার কাছে আসবে, অর্থাৎ আমার স্বার্থ অনুযায়ী যা ভালো ভালো পরিস্থিতি সেটাই আমার কাছে আসবে। দুঃখজনক পরিস্থিতি, কষ্টকর পরিস্থিতি কখনোই আমার কাছে আসবে না। আপনারা একবার নিজেরা চিন্তা করুন, যিনি এই কারণে ভালো কাজ করছেন তিনি কি সত্যি ভালো মানুষ, নাকি তিনি ভালো সাজতে চাইছেন? এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই ভালো সাজতে চাইছি, কিন্তু আমরা কতটা ভালো লোক? অর্থাৎ স্বভাবগতভাবে পরিস্থিতি যাই হোক না কেন আমরা ভালোই করব, পজিটিভলি রিয়্যাক্ট করব। এরকম মানুষ কজন যাদের সহজাত ভাব, সহজাত প্রবৃত্তি এরকম? দুই, আমরা সচেতনভাবে এরকম কোনো কারণ খুঁজে বার করতে পারি কিনা যে এই তথাকথিত মিথ্যা অবাস্তব আশা ছাড়া ভালো কাজ করার, ভালো হবার চেষ্টা করবার অন্য কোনো সার্থকতা আছে কিনা, এটাও আমরা কখনো চিন্তা করিনি। আমাদের সবার একটাই কথা, বাপু আমি যদি ভালো করি তবে আমার হিসেবে যা ভালো সেটা আমার সঙ্গে হতে হবে। এখন পৃথিবীতে কোন ভগবান আছেন, পৃথিবীতে কে এমন আছেন যিনি এমন প্রকৃতির নিয়মের বিরুদ্ধে, জীবনের নিয়মের বিরুদ্ধে গিয়ে আমাদের এই আশা পূরণ করবেন? এবারে তৃতীয় নম্বর, আদৌ ভালো লোক, ভালো কাজ বলে কি কিছু হয়, নাকি সবটাই একটা তৎকালীন পরিস্থিতিতে ধরে নেওয়া বিষয়? ভালো লোক আপনি কাকে বলবেন? মনে করুন একটি অত্যন্ত শান্তশিষ্ট লোক, যাকে বাংলায় বলা হয় যে সে সাত চড়েও রা কাড়ে না। সে লোকটি একটি চূড়ান্ত পরিস্থিতিতে গিয়ে একটি নরহত্যা করে বসতে পারে, পারে। এবারে নরহত্যা যদি সে সেই পরিস্থিতিতে করে বসে, তবে এটা স্বীকার করতে হবে সেই নরহত্যার প্রবৃত্তিটা তার মধ্যে ছিল, সুপ্ত অবস্থাতেই ছিল, কিন্তু ছিল। আবার একজন খুনি ঘাতক গুন্ডা, সে যখন তার প্রিয়জনকে বাঁচাতে চায়, আদর করে, ভালোবাসে, তখন এটা স্বীকার করতে হয়
যে একমাত্র তার যে নেগেটিভ চরিত্রের দিকটা, খুনি, ঘাতক, গুন্ডা ইত্যাদি, এটাই তার একমাত্র পরিচয় নয়। সে হয়তো একজন স্নেহময় পিতা, হয়তো একজন হৃদয়বান প্রেমিক। সুতরাং এই ভালো লোক সাজার চেষ্টা, এই যে ধারণাটা, এই ভালো লোকের ধারণাটা কতটা বাস্তব সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। অন্যথায় আমরা ক্রমাগতই চিন্তা করতে থাকব, আমি তো অমুকের ভালোই করেছিলাম, সে কেন আমার সঙ্গে এরকম করল। আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি তো মশাই সেই লোকের ভালো করলেন, অতি উত্তম কথা, কিন্তু এই যে ভালোটা আপনি করলেন, এটা কার দৃষ্টিভঙ্গিতে ভালো করলেন? আপনার দৃষ্টিভঙ্গিতে। এটা হলে ওর ভালো হয়। কিন্তু একবারও কি জানতে চাইলেন যে তার দৃষ্টিভঙ্গিতে কোনটা ভালো? সেটা তো জানতে চাইলেন না। মনে করুন একজন ব্যায়ামবিদ, তিনি জিমন্যাসিয়ামে গিয়ে একটা ভারী ওজন তুলছেন, নামাচ্ছেন, তার গা দিয়ে দরদর করে ঘাম বেরোচ্ছে, তিনি লম্বা লম্বা শ্বাস নিচ্ছেন। আপনার তাকে দেখে মনে হলো, আহা, লোকটার কি কষ্ট, বলে আপনি তার ওজনটিকে হালকা করতে গিয়ে তার ওজনটা কমাতে আরম্ভ করলেন। ফলটা কি হবে সহজেই অনুমেয়। হসপিটালাইজড হতে হবে আপনাকে। আপনি কিন্তু উইথ অল গুড ইন্টেনশনস তাকে সাহায্য করতে গেছিলেন। আহা, তার দরদর করে ঘাম হচ্ছে, আহা, তার শ্বাস ঘন ঘন চলছে, কি কষ্ট হচ্ছে। কিন্তু সে তখন ওই কষ্টটাই করতে চাইছে অন্য কোনো কারণে। এটা আর আপনি বিচার করেননি। ফলত আমরা যেটাকে লোকের ভালো করা বলি, সেখান থেকে সাধারণভাবেই উল্টো রিয়াকশানটা আসা স্বাভাবিক, নেগেটিভ রিয়াকশানটা আসা স্বাভাবিক। তার কারণ হচ্ছে আমি কিন্তু তার জায়গাটা, তার দৃষ্টিভঙ্গিটা দেখছি না। এই কথাটি আমাদের মনে রাখতে হবে এবং এই অপ্রাকৃতিক, অবাস্তব, কল্পিত আশাটি ছাড়তে হবে যে আমি যদি ভালো লোক হই তাহলে আমার সঙ্গে কেবল ভালোই হবে। এর পেছনে আমাদের একটি দান প্রতিদানের আশা লুকিয়ে আছে, যেটি কোনো দিনই আমাদেরকে ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করবে না। ভালো মানুষ যিনি সাজতে চেষ্টা করছেন অথবা কোনো কিছু সাজতে চেষ্টা করছেন, মানুষের এগোনোর রাস্তাটা তিনি, নিজের এগোনোর রাস্তাটা তিনি নিজের হাতে বন্ধ করছেন। এই কথাটা খেয়াল রাখতে হবে। এই বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের মূল্যবান মতামত আশা করি এবং নিশ্চিতভাবেই আড্ডা মারতে এসছি যখন, সেই মতামতগুলি নিয়েও আমরা আরও আলোচনা করব, আরও আড্ডা মারব। আজ আসি, নমস্কার।